শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ হত্যা মামলার পলাতক আসামি মহসিন মিয়াকে দুবাই থেকে ফিরিয়ে এনে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার খবর দিয়েছেন নরসিংদীর পিবিআই পুলিশ সুপার এস.এম. মুস্তাইন হোসেন। সময়ের জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম বেঙ্গল টিভিতে আপনাদের স্বাগত। শিবপুর উপজেলা চেয়ারম্যান হত্যা মামলার প্রধান আসামি মহসিন মিয়াকে ইন্টারপোলের সহায়তা দুবাই থেকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ। বৃহস্পতিবার ২৪শে জুলাই দুপুরে এক সংবাদ সম্মেলনেই এই তথ্য নিশ্চিত করেছেন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই নরসিংদীর পুলিশ সুপার ও অতিরিক্ত ডিআইজি এস.এম. মুস্তাইন হোসেন। গ্রেফতারকৃত মহসিন মিয়া শিবপুর উপজেলার পটিয়া ইউনিয়নের পূর্ব সৈয়দনগর এলাকার মৃত আয়েশ আলীর ছেলে। ২০২৩ সালের ২৫শে ফেব্রুয়ারি রাতে শিবপুর উপজেলার নিজ বাসভবনে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খান। পরে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ৯৪ দিন চিকিৎসাধীন থাকার পর ৩১শে মে মারা যান প্রবীণ এই রাজনীতিবিদ। তদন্তকারী সংস্থা পিবিআই জানায়, ঘটনার পরপরই মহসিন মিয়া দেশের বাইরে পালিয়ে যান। বিষয়টি সামনে আসার পর ২০২৩ সালের ২৩শে জুন থেকে পিবিআই মামলাটির তদন্ত শুরু করে এবং মহসিন মিয়ার বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি করা হয়। এর ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেফতার করে। চলতি মাসের ২১শে জুলাই মহসিন মিয়াকে দেশে ফিরিয়ে আনা হয়। এরপর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। পিবিআইয়ের পক্ষ থেকে আরও জানানো হয়, আলোচিত এই হত্যা মামলায় এখন পর্যন্ত ১৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। নরসিংদী থেকে পিবিআই জানায়, ঘটনার পরপরই মহসিন মিয়া দেশের বাইরে পালিয়ে যান। বিষয়টি সামনে আসার পর ২০২৩ সালের ২৩শে জুন থেকে পিবিআই মামলাটির তদন্ত শুরু করে এবং মহসিন মিয়ার বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি করা হয়। ইন্টারপোল হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের পুলিশের একটি আন্তর্জাতিক সংস্থা। কোনো অপরাধী এক দেশ থেকে আরেক দেশে পালিয়ে গেলে ইন্টারপোল সেই অপরাধীকে ধরতে দেশগুলোর মধ্যে তথ্য আদান প্রদান ও সহযোগিতা করে।